ভাগ্য খুলে গেল মৌসুমীর। বিএনপির হয়ে নির্বাচনে লড়বেন মৌসুমী, ঘোষণা দিয়ে যা বললেন তারেক রহমান। বাংলাদেশের চলচ্চিত্র জগতের প্রিয় দর্শনিক খ্যাত চিত্রনায়িকা মৌসুমী এবার রাজনীতির ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। দীর্ঘদিনের গুঞ্জন সত্য করে অবশেষে তিনি ঘোষণা দিয়েছেন যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে লড়বেন। এই ঘোষণার সঙ্গে সঙ্গে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, মৌসুমী আমাদের দলের জন্য এক নতুন শক্তি। তার জনপ্রিয়তা ও সততা দেশের মানুষের মনে আশা জাগাবে। মৌসুমী, যার আসল নাম আরিফা পারভিন মৌসুমী, গত কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। পরিবারের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি তিনি অভিনয় থেকে কিছুটা দূরে ছিলেন, কিন্তু দেশের রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন দেখে তিনি নীরব থাকতে পারেননি। সূত্র জানায়, গত কয়েক মাস ধরে বিএনপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে তার যোগাযোগ ছিল। অবশেষে ঢাকায় এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিক ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে মৌসুমী বলেন, আমি সবসময় দেশপ্রেমিক ছিলাম। চলচ্চিত্রের মাধ্যমে লাখো মানুষের মনে জায়গা করে নিয়েছি, কিন্তু এখন সময় এসেছে দেশের জন্য কিছু করার। বিএনপি গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকারের জন্য লড়াই করছে। আমি ধানের শীষ প্রতীকে লড়তে চাই। আমার এলাকার মানুষের কথা ভেবে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। তিনি আরো যোগ করেন, আমার ভাগ্য খুলে গেছে বললে ভুল হবে না। এটা দেশের জন্য নতুন শুরু। আমি চাই না আমার সন্তানরা এমন দেশে বড় হোক যেখানে ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান এক ভিডিও বার্তায় এই ঘোষণাকে অভিনন্দন জানিয়ে বলেন, চিত্রনায়িকা মৌসুমী আমাদের দলের জন্য এক বড় অর্জন। তার জনপ্রিয়তা শুধু বিনোদন জগতে নয়, সাধারণ মানুষের মধ্যেও। তিনি যখন বলছেন যে বিএনপির হয়ে লড়বেন, তখন এটা দেশের কোটি কোটি মানুষের আশা জাগানোর মতো ঘটনা। আমরা তাকে পূর্ণ সমর্থন দিচ্ছি। ধানের শীষের পতাকা তার হাতে আরো উজ্জ্বল হবে। দেশের মানুষ দেখবে কিভাবে একজন তারকা রাজনীতিতে এসে পরিবর্তন আনতে পারেন। এই ঘোষণার পর বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহের জোয়ার দেখা গেছে। দলের সিনিয়র নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মৌসুমীর মতো জনপ্রিয় ব্যক্তিত্ব আমাদের সঙ্গে যুক্ত হওয়ায় দল আরো শক্তিশালী হলো। তিনি নারীদের অধিকার, শিক্ষা ও স্বাস্থ্য খাতে কাজ করবেন বলে জানিয়েছেন। এটা নির্বাচনী প্রচারে নতুন মাত্রা যোগ করবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মৌসুমীর এই সিদ্ধান্ত বিএনপির জন্য এক বড় কৌশলগত সাফল্য। তারা বলছেন, চলচ্চিত্র তারকাদের রাজনীতিতে যুক্ত হওয়া নতুন নয়, কিন্তু মৌসুমীর মতো জনপ্রিয় নায়িকা যোগ দেওয়ায় তরুণ ভোটার ও নারী ভোটারদের মধ্যে প্রভাব পড়বে। মৌসুমীর স্বামী চিত্রনায়ক ওমর সানি এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি। তবে অতীতে তারেক রহমানের সঙ্গে একটি ছবি নিয়ে বিতর্কের ওপর ওমর সানি বলেছিলেন যে সেটা ছিল শুধু একটি অনুষ্ঠানের ছবি। এখন এই নতুন ঘোষণায় সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ বলছেন এটা তার ক্যারিয়ারের নতুন অধ্যায়, আবার কেউ কেউ রাজনৈতিক উদ্দেশ্য দেখছেন। মৌসুমী তার বক্তব্যে বলেন, আমি রাজনীতিতে এসেছি দেশের জন্য। আমার অভিনয় জীবনের অভিজ্ঞতা এখানে কাজে লাগবে। মানুষের কথা শোনা, তাদের সমস্যা বোঝা, এটা আমি সবসময় করেছি। এখন সেটা আরো বড় পরিসরে করব। বিএনপির আদর্শ আমার সঙ্গে মিলে যায়। আমরা একসঙ্গে দেশকে নতুন দিকে নিয়ে যাব। এই ঘোষণা নির্বাচনী মৌসুমে নতুন মোড় এনেছে। বিএনপির নির্বাচনী প্রচারে মৌসুমীর যোগদান দলকে আরো জনপ্রিয় করে তুলতে পারে বলে মনে করা হচ্ছে। দেশের মানুষ এখন অপেক্ষায় কিভাবে এই তারকা রাজনীতির ময়দানে নিজেকে প্রমাণ করবেন। নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে জাপান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে জাপান। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আগামী 9 ফেব্রুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত 4 সদস্যের একটি মিশন বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করবে। বাংলাদেশে নিযুক্ত জাপানের সাবেক রাষ্ট্রদূত ওয়াতানাবে মাসাতোর নেতৃত্বে এই মিশনে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশের জাপান দূতাবাসের কর্মকর্তা এবং একজন বিশেষজ্ঞ থাকবেন। জাপান সরকার বলছে, ভোট গণনা পর্যবেক্ষণের সঙ্গে এই মিশন বাংলাদেশ নির্বাচন কমিশনের পাশাপাশি আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক মিশন ও অন্যান্য দেশের নির্বাচন পর্যবেক্ষক মিশনের সঙ্গে মতামত এবং তথ্য বিনিময় করবে। আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষকদের স্বাগত জানাতে বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষণার প্রেক্ষিতে জাপান পর্যবেক্ষক পাঠাবে বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। হাদি হত্যাকাণ্ড তদন্তে জাতিসংঘের সহায়তা চাইবে সরকার। শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড তদন্তে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের দপ্তরের সহায়তা চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই কথা জানিয়েছেন। হাদি হত্যাকাণ্ডে আন্তর্জাতিক তদন্ত চাওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, সরকার ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছে সুযোগ পেলেই জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরকে
এ ঘটনার তদন্তে প্রস্তাব দেওয়া হবে। তিনি বলেন, এ মামলার পূর্ণাঙ্গ বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। যমুনা ঘিরে আন্দোলন, রাজধানীতে 6 প্লাটুন বিজিবি মোতায়েন। রাজধানীতে 6 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ এক বার্তায় এ তথ্য জানিয়েছে বিজিবি জানায়, রাষ্ট্রীয় ভবন যমুনার নিরাপত্তায় কাকরাইল মসজিদ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় 6 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শুক্রবার সকালে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন সরকারি চাকরিজীবীরা। এরপর সেখান থেকে মিছিল নিয়ে যমুনা অভিমুখে যাত্রা করেন তারা। বেলা 11টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে যান তারা। এ সময় বিভিন্ন স্লোগান দেন সরকারি চাকরিজীবীরা। পরে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ জল কামানের পানি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। অন্যদিকে শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে বৃহস্পতিবার থেকে যমুনার সামনে অবস্থান করছে ইনকিলাব মঞ্চ। আজ জুমার পর ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে সবাইকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান গ্রহণের অনুরোধ করা হয়েছে। নির্বাচন থেকে সরে বিএনপিকে সমর্থন খেলাফত প্রার্থীর। নেত্রকোনা 2 আসনে বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী গাজী আব্দুর রহিম রুহি তার প্রার্থিতা প্রত্যাহার করে বিএনপি মনোনীত প্রার্থী আনোয়ারুল হককে সমর্থন দিয়েছেন। তার মতে, বৃহত্তর স্বার্থে এবং আসনের উন্নয়নের জন্য বিএনপি কার্যকর ভূমিকা রাখতে পারবে। এছাড়া তিনি দেশ ও জাতির কল্যাণে বাংলাদেশপন্থী রাজনৈতিক শক্তির সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার লক্ষ্য ব্যক্ত করেছেন। সোমবার নেত্রকোনা জেলা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন। গাজী আব্দুর রহিম জানান, বৃহত্তর স্বার্থে এবং নেত্রকোনা 2 আসনের উন্নয়নে বিএনপি কার্যকর ভূমিকা রাখতে পারবে। এই বিশ্বাস থেকেই তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। দেশ ও জাতির কল্যাণে বাংলাদেশপন্থী রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করাই তাদের লক্ষ্য। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, নির্বাচন থেকে সরে আসার সিদ্ধান্তটি দলীয়ভাবে গৃহীত। তিনি অভিযোগ করেন, জামায়াতে ইসলামী সহ কিছু ইসলামী দল তাদের সঙ্গে রাজনৈতিক মুনাফিকি করেছে। যোগাযোগ থাকলেও কোনো যৌথ সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। অতীতে বিভিন্ন সময়ে জামায়াতে ইসলামী তাদের শুধু রাজনৈতিকভাবে ব্যবহার করেছে বলেও অভিযোগ করেন তিনি। এ সময় বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেত্রকোনা জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।